আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমাদের এদিকে আবহাওয়াটা অনেকটাই খারাপ দেখা যাচ্ছে। বিশেষ করে গত ২-৩ দিন ধরে, মানে ৩ দিন ধরে প্রচুর পরিমাণে রাতের দিকে বৃষ্টি হচ্ছে এবং ঝড় হচ্ছে। আবার ছোট, ছোট নুড়ি আকারের যে পাথরগুলো আছে ওই পাথরগুলো পড়তেছে। তো অতিরিক্ত ঝড় হওয়ার কারণে আসলে আমাদের যে বিদ্যুৎটা মানে কারেন্টের এটা প্রচন্ড পরিমাণে সমস্যা করতেছে। যেমন ধরেন যে আজকে একবারে ভোরবেলা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত কারেন্ট ছিল না। যার কারণে আমাদের আসলে সকালবেলাও গরুগুলোকে পানি খাওয়াইতে হয় টিউবওয়েল থেকে বালতি, বালতি করে পানি নিয়ে গিয়ে। আর পানি খাওয়াটা যদিও একটু মানে সহজ বলতে পারেন, মানে টিউবওয়েল থেকে পানি খাওয়াইতে পারি, এটা সমস্যা হয় না খুব একটা বেশি। কিন্তু সবথেকে বড় সমস্যা হয় আমাদের খামারটা পরিষ্কার করা এবং গরুর শরীরগুলো পরিষ্কার রাখা। এখন আপনারা জানেন যে এই ধরনের গরুর খামারে আসলে খামার যদি পরিষ্কার না থাকে, বিশেষ করে এই সময় এমনিতেই প্রচুর পরিমাণে মশা মাছির আবির্ভাব। আবার যদি আপনি এই মুহূর্তে কোনো কারণে একদিন যদি খামার পরিষ্কার করতে না পারেন, সেক্ষেত্রে খামারে প্রচুর পরিমাণে মশা মাছি আসে। তো আজকে সারাদিন বলতে পারেন একবারে খামার পরিষ্কার করতে পারি নাই। আর প্রত্যেকটা গরুর শরীর এমনভাবে মনে করেন যে প্রসাব পায়খানা দিয়ে সম্পূর্ণ শরীর লেপ্টে মানে আষ্টে-পৃষ্ঠে যায় একবারে প্রসাব পায়খানা দিয়ে। একবারে বিশ্রীরকম লাগতেছে, নিজেকেও খারাপ লাগতেছে, আবার কোনো উপায়ও নাই। মানে এত বড় খামারটা আসলে টিউবওয়েল থেকে পানি নিয়ে পরিষ্কার করা খুব মুশকিল। তারপরেও আমরা শেষের দিকে মানে বিকালের দিকে পানি খাওয়ানোর পরে আপনার ৪টার দিকে পানি খাওয়া শেষে ৫টার দিকে হালকাভাবে আপনার টিউবওয়েল থেকে বালতি, বালতি করে পানি নিয়ে গিয়ে পরিষ্কার করি। পরে অবশ্য পরবর্তীতে ৫:৩০টার দিকে কারেন্ট আসে, মানে বিদ্যুৎ আসে। তখন আবার সম্পূর্ণ খামারটা পরিষ্কার করি এবং প্রত্যেকটা গরুর শরীরগুলো পরিষ্কার করে দেই। বলা যায় এক প্রকার গোসল করাই দেই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মতো ক্ষুদ্র খামারিদের জন্য বিদ্যুৎটা সবথেকে গুরুত্বপূর্ণ। যাদের আসলে প্রজেক্ট আকারে বা বড় ধরনের খামার আছে বা মাঝারি আকারের খামার, বা বিশেষ করে যাদের আসলে একটু আর্থিক অবস্থা ভালো আছে, মানে তারা খামারের পাশাপাশি চাইলে যেকোনো সময় খামারে ইনভেস্ট করতে পারে বেশ কিছু টাকা। তাদের ক্ষেত্রে সহজ হয়, কারণ তারা আসলে চাইলেই জেনারেটর কিনতে পারে বা জেনারেটরের ব্যবস্থা করতে পারে। তবে আমাদের জন্য আসলে খুবই কষ্টসাধ্য। তবে আশা করতেছি ইনশাল্লাহ আমাদেরও একদিন ভালো কিছু অবস্থা হবে, তৈরি হবে। তখন ইনশাল্লাহ সবকিছুই হবে, জেনারেটর থেকে শুরু করে সব ধরনের সবকিছুই।